আপনি যদি সুস্থ থাকতে চান, আপনাকে সুস্থ যারা তারাও সুস্থ থাকতে চায় এমন এমন লোকের সাথে যেন আপনার আখের হয়, এমন এমন লোকের সাথে যেন আপনার মেলামেশা থাকে, এমন এমন লোকের সাথে আপনার সম্পর্ক গড়ে তুলতে হবে। আমি কি বোঝাতে পারছি? কারণ কি, সঙ্গ দোষে লোহা ভাসে। হাদিসে এই ব্যাপারে নির্দেশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করো তাহলে কিছুটা আতরের ঘ্রাণ তোমার গায়েও লাগবে, বুঝেন নাই কথা? আর তুমি যদি হাপড়ওয়ালার সাথে বন্ধুত্ব করো তাহলে দেখা যাবে একটা জ্বলন্ত কয়লার টুকরা এসে তোমার জামাটা পোড়ায় ফেলতে পারে বা তোমাকে আগুন ধরায় দিতে পারে, পারে না? তো এই জন্য আপনারা যাদেরকে সঙ্গী হিসেবে বেছে নেবেন এবং আপনার আশেপাশে যারা, অনেকটা তারাই আপনাকে কন্ট্রোল করবে, যেহেতু আপনার পার্সোনালিটি এতটা ভালো না যে ওদেরকে আপনি কন্ট্রোল করবেন। বেশিরভাগ লোক তার নিজের পার্সোনালিটিটা হচ্ছে প্যাসিভ, মানে সে সবাই যা খায় তাই খায়, তার নিজের কোনো চয়েস নেই। সবাই রাত জাগে, হ্যাঁও জাগে, কেউ ব্যায়াম করে না, হ্যাঁও করে না, বুঝতে পারছেন? সবার মতো সে চলে, ফিট ইন, ওর কোনো এক্সট্রা পার্সোনালিটি নেই। তো বেড়াইতে গেছে, সবাই যা খাইছে এর কথাই খাওয়া দিছে, কিন্তু ওর এরকম পার্সোনালিটি নেই যে ওর জন্য আলাদা করবে এবং প্রয়োজনে সে খাবে না, কিন্তু যদি খায় তাহলে তার মতো হইতে হবে, নাইলে সে খাবে না। এটা হলো তার একটা স্ট্রং পার্সোনালিটি। কিন্তু বেশিরভাগ লোকের এই ধরনের পার্সোনালিটিই নেই, মানে তার খাবারটা, তার চয়েস, তার এগুলো সে, মানে এগুলো তার কোনো পার্সোনালিটি, তার কোনো মানে ব্যক্তিত্ব সম্পন্ন লোক না আর কি। বেশিরভাগই তাদের কোনো ব্যক্তিত্ব নাই, তারা সবার মতো চলে। তাহলে এটাকে ব্যক্তিত্ব বলে না, এটাকে বলে ফিট ইন হয়ে যাওয়া, মার্জ হয়ে যাওয়া, আম জনতার সাথে একীভূত হয়ে যাওয়া, যাতে আপনাকে কেউ খুঁজে পাবে না, আপনি সবাই স্রোতের মধ্যে থাকবেন। স্রোতের বিপরীতে যে লোক দাঁড়ায় এরা সবাই দেখে, নোটিশ করে যে কিরে সবাই এরকম, মতো এরকম না, বুঝেন না কথা? কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়াইলে স্রোত আপনাকে ধাক্কায় ভাসায় নিয়ে যাবো, তাহলে শুধুমাত্র শক্তিশালীরাই পারে, আর বাকিরা সব স্রোতের সাথে ভেসে চলে যায়। তো 99.99% হলো সব স্রোতে ভাসা, তার এরকম কোনো পার্সোনালিটি নেই সে স্রোতের বিপরীতে দাঁড়াবে। কিন্তু ইসলাম তা বলে না। ইসলাম বলেছে যে তোমরা সত্যের সঙ্গে থাকবে, সত্যকে প্রতিষ্ঠিত করবে। মিথ্যা যদি সবাই মানে তবুও সেটা মিথ্যাই থাকবে। আর সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আপনি জাহান্নাম পাবেন, জান্নাত না। জান্নাতে যায় 1001 জন, আর জাহান্নামে যাবে 999 জন। তাহলে এখানে সংখ্যাগরিষ্ঠ জাহান্নামী হবে, সংখ্যাগরিষ্ঠরা জান্নাতি হতে পারে না। ভাই 1001 জন, ঠিক আছে? ঠিক একইভাবে সুস্থ থাকবে এরকম, মেজরিটি থাকবে রুগী। এটা ঘরে ঘরে গেলেই বোঝা যায়। ফার্মেসি, ছোটোখাটো ফার্মেসি ঘরের মধ্যে আছে কি নাই? আছে না? ঘরে ডায়াবেটিস রুগী বাবা মা, তাদেরকে পেঁয়াজু বেগুনি খাওয়াচ্ছে না সন্তানরা, আদর কইরা যত্ন কইরা? এই হলো তার অবস্থা। তা এখন এইভাবে আপনার, এমনকি বাসায় মিষ্টি নিয়ে আসছে, বাসায় ডায়াবেটিস রুগী, ওই ডায়াবেটিস রুগীরে বলে না মা তুমি না খেলে তো কেমনে, আমরা খামো তোমার থুইয়া, খা। দরদ দেখানোর আর জায়গা পায় না, মানে তার চিনি বেশি, তার আরো জন্মের চিনি খাওয়াইয়া তোর দরদ দেখাইতে হবে, কেন আর দরদ দেখানোর কিছু নাই। আমার কথা বুঝেন নাই? এইভাবে আমরা না বুঝাও আমার আপন লোককে 12টা বাজায় ফেলতেছি, ক্ষতিগ্রস্ত করতেছি। এবং বলা হয়েছে যে দেখো, তোমার যদি বুদ্ধিমান শত্রু থাকে অনেক ভালো বোকা বন্ধুর চাইতে। বলে কেন? দেখা গেল গলার মধ্যে মাছি পড়ছে, বোকা বন্ধু দিয়ে তলোয়ার দিয়ে মাছি মারতে যেয়ে তোমার গলা নামায় ফেলাবে। তো এই জন্যে এরকম কিছু নিরট মূর্খ বোকা, হ্যাঁ, সে আপনার আপন, এরা আপনার জন্য বিরাট ক্ষতি। বুদ্ধিমান শত্রু হইলেও আপনি অনেক সেফ থাকতে পারতেন, কারণ ওই বোকাগুলা আপনার রোগ না বুঝা আপনারা খাওয়াই দিব। বাসায় মিষ্টি আনছে, ডায়াবেটিস রোগীকে মিষ্টি খাওয়াবো, ডায়াবেটিস রোগীরা ফল খাওয়াবো, ভালো রান্না বাড়া হইতে আছে, বোরানি টোরানি সব খাওয়াই দিব, শাহি জিলাপি খাওয়াই দিব ডায়াবেটিস রোগীরে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।